নবী জানায় মাথার কিরানায় সফল বেশে কোরআন দাঁড়িয়ে যাবে, মুনকার নাকির আবার চলে যাবে ডান দিকে সওয়াল করার জন্য। ডান দিকে তাকাইয়ে দেখবি সবল একজন যুবক মুনকার নাকিরকে বলবে সওয়াল করতে পারবে না, আমি তার বন্ধু। মুনকার নাকির বলে, কে তুমি? কবরের মধ্যে আমাকে সওয়াল করতে বাধা দাও। ওই ডান দিকের যুবক দাঁড়াইয়া বলবে, আমি হলাম তার নামাজ। দুনিয়ার জমিনে আমাকে বান্দা বন্ধু বানাইছে, শীতের দিন কষ্ট করে উযু করে মসজিদে যাইয়া জামাতে নামাজটা আদায় করেছে। দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, আজকে কবরের মধ্যে আমি এই বান্দাকে ভুলবো না। আবার মুনকার নাকির চলে যাবে বাম দিকে। আমার মন গড়া কথা না, হাদিসের কথা আপনাদের শুনাইতেছি। এর নবীর উম্মতের দল আবার বাম দিকে যাওয়ার পর নজর দিয়ে দেখবে সবল একজন যুবক দাঁড়ানো। যুবক ডাক দিয়া কয়, মুনকার নাকির প্রশ্ন করতে পারবা না, কে তুমি? কবরে বাধা দাও। বাম দিকের যুবক ডাক দিয়া বলবে, আমি হলাম তার রোজা। দুনিয়ার জমিনের মধ্যে বান্দা আমাকে ভুলে নাই, ইচ্ছা করলে খাবার খাইতে পারো তো, দুনিয়ার কোনো মানুষ দেখতো না, ইচ্ছা করলে বান্দা বন ভরে ভরে পানির পিপাসা মিটাইতে পারতো। কত ক্ষুধা, কত পানির পিপাসা, তার বড় বান্দা পানি পান করে নাই, কারণ দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল। এরে মুনকার নাকির, দুনিয়ার জমিনে বান্দা আমাকে ভুলে নাই, আমি রোজাও আজকে কবরের মধ্যেই বান্দাকে ভুলবো না। এই রমজান আইতে কত মানুষের জন্য আবার গ্যাস্ট্রিকের মাসও কিন্তু, কি রে পর্দা দিয়ে খাও গা। আরে ভাই কোয়েন না, আমার গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক দেখে রোজা রাখতে পারে না। হ্যাঁ গ্যাস্ট্রিক, কারো জন্য গ্যাস্ট্রিকের মাস এই আইটিএস, আর কারো জন্য রহমত, নাজাত, বরকতের মাস। আবার কিছু দোকানদার আছে পর্দা দিয়ে তারপর কয়, কত বড় চোর, চিন্তা করছেন? ও নিজে তো রোজা রাখে না, আবার আরেকজনের গুনার কাজ করার জন্য পর্দা লাগাইলিস, খা পর্দার ভিতরে ঢুকাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে চুম্বের মধ্যে ঢুকাইয়া তারপর জাহান্নামের মধ্যে দেবে। পর্দা দিয়ে তার দোকানে খাওয়ায়, আর দুনিয়ায় গজব শুরু হয়ে যাইব। ডাক দিলে কয়, আমার দোকান ভাড়া আপনি দেবেন। রমজানে আশেপাশে দোকান হোটেল বন্ধ থাকে, ও দোকানে পর্দা দিয়ে খাওয়ায়। রমজানে পর দেখবেন ওর বউ অসুস্থ, নাইলে ওর কিডনি একটা গেছে গা, নাইলে ডাইরেক্ট পাতলা পায়খানা শুরু হয়ে গেছে, যা কামাইছে তার দ্বিগুণ নামে গেছে। ওই টাকার মধ্যে কোনো বরকত নাই। হালাল পথে উপার্জন করবা, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়ে রাখবে। আল্লাহর একজন বান্দা রাত্রে স্বপ্নে দেখি, কে জানি আইসা তারে বলতেছে, এই আল্লাহর বান্দা, তুই অভাবে আছো, তোর চিন্তা করা লাগবে না, ওই জায়গায় 10 দিরহাম আছে, ওই 10 দিরহাম যাই নিয়ে আয়, তবে এর মধ্যে বরকত নাই। সকালবেলা বিবিরে কয়, এই বিবি, স্বপ্নে দেখলাম অমুক জায়গায় 10 দিরহাম আছে, তবে ওর ভিতরে বলে বরকত নাই। বিবিও কেমন দিনদার, তাই স্বামী যেই জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আনার দরকার নাই। পরের রাতে আবার স্বপ্নে দেখতেছে, অমুক জায়গার মধ্যে তোমার জন্য 100 দিরহাম রাখা, 100 দিরহাম আনো, তবে এর মধ্যে বরকত নাই। আবার পরের দিন বিবিরে কয়, বিবি আজকে তো 100 দিরহাম দেখছি। বিবি কয়, দরকারে না খাইয়ে মারা যাবো, তারপরও যেই জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আমার ঘরের মধ্যে ঢুকানোর দরকার নাই। আর আপনি আর আমি বলি কি কইতাম, সমাজের মধ্যে কত হাজী সাহেবের আছে, টাকা কিছু লইয়ে সুদে লাগায়, ইনকাম টিনকামের কোনো পথ নাই, এই টাকা কটা লাইরে সাইরে একটু সংসার চালাই, সুদে লাগাইয়ে তারপর সংসার চালায়। আহা, হারামের মধ্যে কোনোদিন আরাম নাই। এর নবীর উম্মতের দল
বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, যেই জিনিসের মধ্যে বরকত নাই ওই জিনিস আনারও দরকার নাই। স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি, তবে আমাদের ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, কেমন করে খাবারের ব্যবস্থা করব? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিবে। আমরা নতুন মুসলমান হলাম, আল্লাহ তাআলা আমাদের খাবারের ব্যবস্থা করে দিবে। আল্লাহর বান্দা যুবক সকালবেলা ডাক দিয়ে বলে, রে বিবি, আমি কাজে বের হয়ে গেলাম, আমি আমার মালিকের কাজ করে তারপর খাবার আনবো। বান্দা মসজিদে যাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করলো, এমনকি মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়া কাঁদে। সন্ধ্যা হয়ে গেল, কই খাবার নাই। বাড়িতে আসার পর বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, কেমন মালিকের কাজ করছো, মালিক কি খাবার দেয় নাই, বেতন দেয় নাই? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, বিবি, না না, আজকে যে মালিকের কাজ করলাম, মালিক এখন পর্যন্ত আমার বেতন দেয় নাই। আবার দ্বিতীয় দিন চলে যায়, আবার আল্লাহর বান্দা আবার সিজদায় পড়ে কাঁদে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু আবার সন্ধ্যাবেলা বাড়ি হাজির হয়ে গেল। বিবি ডাক দিয়ে বলে, স্বামী, কেন খালি হাতে আসছো? আমার স্বামী ডাক দিয়া কয়, বিবি, আজকে যেই মালিকের কাজ করলাম, আমার মালিক আজও আমাকে বেতন দেয় নাই। তবে এমন একজন মালিকের কাজ করি, যেই মালিকও কোনোদিন আমার বেতন না দিয়া পারবে না। নতুন মুসলমান হইছে তো, আবেগ দিলের মধ্যে, এমন করে করে 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কষ্ট করে দিন চালায়। বান্দার যে এই জায়গার মধ্যে চেষ্টা শেষ হয়ে যাবে, ওই জায়গা থেকে আল্লাহর দেওয়া মাত্র শুরু হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল, আল্লাহর বান্দা আজকেও আবার ইশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা। আজকে 4 দিনের দিন, আজকে আমার বিবিকে আমি যে কি বলবো? তবে যখন বাড়ির দিকে চলে যায়, দিলের মধ্যে এমন খেয়াল নিয়ে চলে, আজকে আমার বিবির কাছে কি বলবো? না জানি আজকে বিবির কাছে আমি বড় লজ্জা ভাই। আল্লাহর বান্দা বাড়ি যাওয়ার আগে আগে একজন আল্লাহর বান্দা এসে ডাক দেয়া বলে, ও বাড়িওয়ালার দল, বলো বাড়ি কে আসো? মহিলা পর্দার ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, আমার স্বামী মালিকের বাড়ি কাজের জন্য গেছে, এখন পর্যন্ত আসে নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমার স্বামী যেই মালিকের বাড়ি কাজ করে, ওই মালিক তোমাদের বেতন নিয়ে আমাকে তোমাদের বাড়ি পাঠাইয়া দিছে। আল্লাহর বান্দি সুন্দর কইরা পোলটাটা থইছে, হাতে নিয়ে রাইখা দিছে, দেখতেছে এই পোলটা একটু শক্ত শক্ত দেখা যায়, তবে কিছুই বলে না। আল্লাহর বান্দি নিয়া এক জায়গার মধ্যে রাখছে, দেখি কে নাকি দিয়ে গেল, স্বামী আসুক বাড়ি, তারপর দেখি। এমন সময় রাত্রবেলা এশার নামাজের পর স্বামী বাড়ি হাজির। বিবির দিলের মধ্যে বড় আনন্দ। স্বামী বাসারা দেখে বুঝে ফেলেছি কিভাবে রাজ্য তো আনন্দ। বিবি আনন্দ কি লিগা? কয় আজকে আর খাবারের কোনো কষ্ট নাই, কষ্ট দূর হয়ে গেছে। আপনি যে মালিকের কাজ করেছেন, ওই মালিক আজকে আপনার বেতন নিয়ে তারপরে এক আল্লাহর বান্দার দিয়ে আমার বাড়ি পাঠাই দিস। যুবক কয়, কে পাঠাইলো তোমার কাছে খাবার? কই থেকে আসলো? কোন মালিকের কাজ করি? তোমাকে কে দিয়ে গেল? আমি তো জানি না, আমি এখনো পোলটা খুলি নাই, ওই যে ঘরে এক কোনায় রাইখা দিলাম। আল্লাহর বান্দা কয়, দেখি পোলটার মধ্যে কি আছে। যখন পোলটাটা খুললো, দেখে পুরো একটা স্বর্ণের টুকরা, পুরা পোলটাটা ভরপুর হয়ে আছে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, বিবি, আমি তো মালিকের কাজ করলাম,
ইবাদত করলাম, দুনিয়ার কোন মানুষের বাড়ি কাজ করি নাই, আমি একমাত্র মসজিদে ঢুইকা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলাম। আরে অনেক সময় আমরা কথায় কথায় আরে আল্লাহ কি তোমার ঘরে আইনে খাওয়ান দিয়ে যাইবনি? চেষ্টা তো করা লাগবে, করতেই হবে। তবে আল্লাহ চাইলে ঘরের মধ্যে আইনা দিতে পারে। মুসা নবীর উম্মতদের আল্লাহ খাওয়াইছে না, মান্না ওয়া সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা দুই পদের হালুয়া আসমান থেকে খাবার নাজিল করে পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে, মান্না ওয়া সালওয়া। মুসা নবীর কওমের এত সুন্দর জান্নাতি খাওয়ার পর একদিন কয় মুসা, আমরা আর একই খাবার খাইতে চাই না, আমরা এখন চাষবাস করে কামাই করে তোমার খাবো। তাই কই মুসা নবীর উম্মতদের তো আল্লাহ তাআলা খাওয়াইছে। আল্লাহ কেন বুড়ো হয়ে গেছে নাকি? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকেও খাওয়াইতে পারে, আল্লাহ উসিলা দিয়ে খাওয়াবে। তবে আল্লাহ যদি চায় কোনো উসিলা রাখবে না, বিনা উসিলা দিয়ে আল্লাহ তাআলা বান্দারে খাওয়াইতে পারে। এর নবীর আশিকের দল। এই জন্য সামনে রমজান মাস, দোকান বন্ধ রাখবো, হোটেলগুলো বন্ধ রাখবো। কোন বেরোজগার আসলে জুতার বাড়ি দিয়া তারপর সরাইবেন, জুতার বাড়ি দিয়া। কারণ রমজান তো এমন একটা দামি মাস, রমজান হলো রহমত মাগফিরাত নাজাতের মাস। আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়া বান্দার জীবনে গুনাহগুলো ধুয়ে মুছে পুরা বান্দার আমলনামাটা নেকি দিয়া ভরপুর করে দেয়। এর নবীর আশিকের দল। এই জন্য রমজান মাসে রোজা রাখবো, রমজান মাসে তারাবিহ নামাজ আদায় করব। তবে রমজান মাসে তিনটা কাজ বেশি বেশি করব, আর তিনটা কাজ ছেড়ে দিব। এক নাম্বার, তিনটা কাজ আমরা করব না, তার মধ্যে এক নাম্বার আমরা গীবা শিকায়ত করব না, দুই নাম্বার গালিগালাজ করব না। কারণ কত রোজাররা দেখা যায় সারাদিন রোজা রইয়াও চায়ের দোকানে বইয়া বইয়া তারপর গীবাত করতে থাকে। এক নাম্বার মিথ্যা কথা বলবো না, দুই নাম্বার গালিগালাজ করব না, তিন নাম্বার গীবাত করব না, আর তিনটা কাজ বেশি বেশি করব। এক নাম্বার কোরআনের তেলাওয়াত। কারণ রমজান মাসে যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে পারি, কয় অন্য মাসে একটা হরফ পড়লে 10টা নেকি, রমজানে যদি পড়তে পারি আল্লাহ তাআলা একটা সওয়াবকে বাড়াতে বাড়াতে আল্লাহ 70 গুণ বেশি দান করে দিবে। কোন আল্লাহর বান্দা যদি একটা নফল ইবাদত করে, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব আমলনামায় দিয়া দেবে। আর কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবে। এই জন্য এরা যুবক ভাই ও বুড়া বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার জমিনে বাঁচবো? হতে পারে এই রমজান বসি কারো জন্য শেষ রোজাও হতে পারে, এই মাহফিল কারো জন্য বুঝি শেষ মাহফিল, এই রাত্র বুঝি কারো জন্য শেষ রাত্র হতে পারে। তবে ময়দানে যেহেতু আল্লাহ তাআলা আনলেন, এই ময়দান থেকে কাটি দিলে তওবা করে তারপর বাড়িতে যাব। এর নবীর উম্মতের দল। আমি কোরআন থেকে একটা আয়াতের এক অংশ তেলাওয়াত করলাম। কোরআনের মধ্যে 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরা। আর আয়াত কেউ কেউ বলে 6666টা, বা কম বেশ হতে পারে। 6666 আয়াত যদি কোরআনে হয়, কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজের জান্নাতটা হবে 6666 তলা। কারণ যে একটা আয়াত মুখস্থ করেছে তার জান্নাতটা একটা তালা হবে, যে দুইটা আয়াত মুখস্থ করেছে দুইটা তালা হবে। কয় যে সূরা ফাতিহার মধ্যে 60টা আয়াত মুখস্থ করেছে, কিয়ামতের ময়দানে জান্নাতটা 60টা তলা হবে। আর 6666 আয়াত মুখস্থ করেছে, কিয়ামতের ময়দানে বান্দার জান্নাতটাও হবে 6666 তালা।
হুজুর এত বড় জান্নাত ঘুরে দেখমু কেমনে? জিবরাইল আমিন কয়, আল্লাহ জান্নাত বানাইলা, এত বড় জান্নাত ঘুরে দেখবে কেমনে তোমার বান্দারা? তো এত সুন্দর জান্নাত বানাইছো, আল্লাহ তুমি একটু আমার অনুমতি দাও, আমি একটু তোমার জান্নাতটা ঘুরে ঘুরে দেখি। আল্লাহকে জিবরাইল এটা বানাইছে আমার বান্দার লইগা, তুই ঘুরে দেখতে পারবি না। কয় না আল্লাহ একটু অনুমতি দেন। আল্লাহ কাজা অনুমতি দিলাম। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দান করছে। কয়শো? 600 নূরের পাখা। একটা পাখা দিয়ে যদি ওড়ে 7 আসমান থেকে জমিনে আসতে 1 সেকেন্ড সময় তাও লাগবে না। ইউসুফ নবীরে যখন কূপের মধ্যে ফালাইছে, আল্লাহ তাআলা জিবরাইল কয়, জিবরাইল যাও, কূপের মধ্যে ফালাইছে, কূপের নিচে যাওয়ার আগে আগে জান্নাত থেকে একটা পাথর নিয়ে আমার ইউসুফের পায়ের তলে ধরো। তাহলে আইতে কত সময় লাগছে? খালি ফালাইছে, এর ভিতরে জিবরাইল আমিন হাজির, পাথর দছে, পাথর উপর ইউসুফ নবী দাঁড়িয়ে গেছে। ইউসুফ নবী চোখের পানি ছাইড়া দিয়ে কাঁদে। জিবরাইলকে আপনি কান্না করেন না, দুনিয়া আপনার ভাইরা আপনার সঙ্গে নয়, তা আল্লাহ আপনার সাথে আছে। ইউসুফ নবীকে আমার গায়ের জামাটা আমার ভাইরা খুইলা রাইখা দিয়েছে। জিবরাইলকে আপনার চিন্তা নাই, আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনার জন্য জামা পাঠাইয়া দিয়েছে। এই জামা পরেন, জান্নাতি জামা আল্লাহ তাআলা আপনার জন্য পাঠাইয়া দিয়েছে। 600 নূরের পাখা, এই পাখা দিয়া ওরা শুরু করলো। তাহলে সেকেন্ডে কয় হাজার মাইল যাইতে পারে চিন্তা করে দেখেন। যেখানে একটা পাখা দিয়ে আইতে দুনিয়া 1 সেকেন্ড লাগে না, এই জায়গা 600 নূরের পাখা জান্নাতের মধ্যে ঢুইকা উঠতেছে, উঠতে উঠতে 70 বছর পর্যন্ত উঠছে। কত বছর? 70 বছর উঠতে উঠতে যাই একটা জান্নাতের একটা পিলার পাইছে, মাত্র একটা পিলার, প্রথম পিলারটা পাইছে। প্রথম পিলারটা পাইয়া ধইরা এবার থর 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 করে কাঁপে। আল্লাহ কা জিবরাইল কাঁপো কেন? আল্লাহ 600 নূরের পাখা দিয়ে ওরা শুরু করলাম, উঠতে উঠতে মাত্র জান্নাতের প্রথম পিলার পাইলাম, আরো জানি কয় হাজার পিলার বাকি আছে, তুমি ভালো জানো, আমি জানি না। এই জান্নাত আমি ঘুরে দেখতে পারবো না, তবে তোমার বান্দা কেমন করে ঘুরবে, আল্লাহকে কেমন করে ঘুরবে? মসজিদের নববীর গেটে যাইয়ে দাঁড়াও। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের নববীর গেট দিয়ে ঢুকবে, আবার সর্বশেষ যেই ব্যক্তি বের হয়ে আসবে, তাকে যাইয়ে জিজ্ঞেস করে বলবা, জিজ্ঞেস করবা যে জিবরাইল আমিন কোথায় আছে। মসজিদের নববীর মধ্যে সর্বপ্রথম নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে গেছে। আবার সর্বশেষ আবু বকর আস্তে আস্তে করে বাইরে হইতেছে। ওদিক থেকে জিবরাইল গেটের সামনে দাঁড়াইয়া, আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? বলেন দেখি জিবরাইল আমিন কোথায় আছে? নবীর সাহাবী আবু বকর কয়, তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি একটু আবার মসজিদের ভিতর থেকে আসি। মসজিদের ভিতরে যাইয়া আবু বকর সেজদা দিয়া চক্ষু দুইটা বন্ধ কইরা পুরো দুনিয়া খুঁজতেছে, অন্তরে চক্ষু দিয়া, চামড়ার চক্ষু বন্ধ করে দিয়েছে, দিলের চক্ষু খুলে গেছে, পুরা দুনিয়া চোখের সামনে ভাসতেছে। আবু বকর পুরো দুনিয়া দেখলো, প্রথম আসমান দেখলো, দ্বিতীয় আসমান দেখলো, কই কোথাও তো জিবরাইল নাই। অনেকক্ষণ পর আইয়া কয়, আমার মনে হয় তুমি বুঝি জিবরাইল। চিন্তা করছেন জিবরাইলকে আল্লাহ আমি বুঝতে ফেলাইছি, এই জান্নাত একমাত্র তোমার বান্দারাই ঘুরে ঘুরে দেখতে পারবে। আরে নবীর উম্মতের দল, কে সেই সাহাবী রাসূলের আবু বকর? আরে এমনি হয় না, এমনি হয় না। আবু বকর যার নামের সঙ্গে সিদ্দিক নামের উপাধি দিয়ে দিচ্ছে। আবু বকর যখন ছোট, কষ্ট হইতেছে না তো আপনাদের? যখন ছোট আবু বকরের বাবা হাতটা ধরে গায়ে, আবু বকর চল গির্জায়, চল গির্জায় পূজা করবো। গির্জার মধ্যে লইয়া গেছে। আবু বকর ছোট্ট মানুষ, গেটের সামনে দাঁড়ায়, কাব্বা আমি ঢুকবো না, আপনি ঢুকেন। আবু বকরের বাবা বলে, কেন? আমিও পূজা করবো, তুমিও পূজা করবো, ওই যে আমাদের খোদাগুলো সব সাজানো। আবু বকরকে আপনি আগে ঢুকেন, আমি পরে ঢুকবো। আবু বকরের বাবা খুশি, আমার ছেলে ছোট্ট মানুষ পূজা করবে।
গির্জার মধ্যে ঢুইকা সুন্দর করে পূজা টুজা করে বাইর হয়ে গেছে। এবার আবু বকরের বাবাকে, আবু বকর তুমি গির্জার মধ্যে ঢোকো, পূজা করে তুমি আস্তে আস্তে আসো। আবু বকর এবার গির্জার মধ্যে ঢুকছে, ঢুইকা কি এর পূজা করবে? দেখ সামনের মধ্যে খোদা বড় একটা, এটার সামনে খাবারের কোনো অভাব নাই, সব জমা করে রাখছে। এই আস না কিনলে গিয়া খোদায় কথাটা কিছুই কয় না, চুপচাপ দাঁড়াই রইছে, কুড়ে রইছে। আপেল কমলার অভাব নেই, একটা নিয়ে মোহর দেয় দিচ্ছে, জলদি করে খা, কিছুই কয় না। ছোট্ট মানুষ তো মেজাজ গরম হয়ে গেছে, হাতের দ্বারা আল্লাহ একটা পাথরের টুকরা দিছে, মাথা বাসাই বাড়ি, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মাজ্জে খোদা তাকাই রয়েছে, আইতেছি তোর দ্বারো, তুই না খাইলে তোরও সাইজ করবো। গেছে মাজ্জে খোদার দ্বার, হেডা খায় না, হেডার হাত পা ভাঙ্গে শেষ। ছোটটার কাছে সেটা খায় না, সব মূর্তি চূর্ণ বিচূর্ণ কইরা এখন দিলের মধ্যে একটা ভয় আই গেছে, হায় রে আজকে জানি আজকে বাবার হাতে জানি মায়ের খাই। দৌড়িয়ে মায়ের আসলের তলে যে লোক হয়েছে। আবু বকরের বাবা গির্জার মধ্যে একটা খোদাও নাই, বড় খোদা, হাজ্জা খোদা, মাজ্জা খোদা সবটির সাইজ করছে, সব চূর্ণ বিচূর্ণ। এই কাম কি করলো? আবু বকর ছাড়া আর কেউ করে না। গরম মেজাজ নিয়ে বাড়ি গেছে, আবু বকর কই? আজকে আবু বকরের খবর আছে। আবু বকর মায়ের আসলের তলে থর 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 করে কাঁপতেছে। দেখবেন আমরা যখন সন্তানদেরকে ধমক দেই, সন্তান বাবার হাতে মায়ের থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি দৌড় দিয়ে মায়ের আসলের তলে লুকায়। আবু বকর যে মায়ের আসলের তলে লুকাইছে, থর থর করে কাঁপতেছে। আবু বকরের মা চোখের পানি ছাইরে দিয়ে আমার আবু বকর আপনি কিছু বললেন না। আমি আবু বকর কি নিয়ে রাত্রে যখন ঘুমাই, মাঝে মাঝে আমি কানের মধ্যে শব্দ শুনতে পাই। আবু বকরের নাম শুধু আবু বকর থাকবে না, আবু বকরের নামের সঙ্গে আল্লাহ সিদ্দিক নামের উপাধি দিয়ে দিবে। আহা, এলে সে আবু বকর, এর নবীর উম্মতের দল। তাহলে কোরআনের মধ্যে সূরা কয়টা বলছিলাম? ভুলে গেছেন? 114 সূরা। কয়টা সূরা? 114টা সূরা। আবার 30 পারা কোরআন। 30 পারা কোরআনের মধ্যে 114টা সূরা। এর মধ্যে হইতে আমি ছোট্ট একখানা সূরা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার শুরু থেকে এক অংশ তেলাওয়াত করলাম। এই সূরার মধ্যে